বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য একটা স্পেশাল আলোচনা কিন্তু আজ তুলে ধরতে চাইছি, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এবং কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকের আলোচনাটা কিন্তু ভয়ঙ্কর একটা আলোচনা, কারণ আজকের আলোচনায় আমরা স্পেশালি যারা একটু দুর্বল তাদের জন্য 3টে সেট শেয়ার করব, আর যারা একটু ভালো বা একটু পড়ার সময় দিতে পারবে তাদের জন্য 5টা সেট বলবো। প্রথম কথাটা কি, যারা এই 3টে সেট মানে কি 3টে প্রশ্ন, মনে করো বাংলা 3টে প্রশ্ন আমি তোমাকে দিয়ে দিলাম, ইতিহাসের 3টে প্রশ্ন আমি তোমাকে দিয়ে দিলাম, ভূগোলের 3টে প্রশ্ন আমি তোমাকে দিলাম, একদম প্রশ্ন। যে প্রশ্ন 3টে ভালোভাবে রেডি করতে পারলে তুমি সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। এটা গেল মেইন স্লট। আর 5টা প্রশ্ন যেটা বললাম, মানে একসঙ্গেই 5টা করে দেওয়া, তার মধ্যে 3টেকে একটু স্টার দিয়ে দেখানো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো। কেউ যদি ওই 5টা প্রশ্ন সলভ করতে পারো, তাকে এটুকু নিশ্চিত বলতে পারি যে সে 80% মার্ক নিয়ে বাড়ি ফিরবে। এরকমই স্পেশাল স্পেশাল কোশ্চেন। কোথায় পাবে কোশ্চেনগুলো তাও আমি বলে দিই, একদম পৃষ্ঠা নম্বর স্কুল ধরে ধরে বলে দিয়েছি। তোমাদের হাতে পাওয়া টেস্ট পেপারের কোশ্চেন, অর্থাৎ এই টেস্ট পেপারের স্পেশাল কোশ্চেন সেট অভিজ্ঞ শিক্ষক এবং সবাই হাই স্কুলের শিক্ষক, সেই শিক্ষকরা রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছে এবং বলেছেন যে এই সেট কটা যদি কোনো স্টুডেন্ট রেডি করতে পারে তাহলে তার কোনো দিক না তাকালেও চলবে, সে রিল্যাক্সে, কেউ যদি 3টে করে সেট কমপ্লিট করে সে 60% ক্রস করবে গ্যারান্টি, এবং কেউ যদি 5টা করে সেট কমপ্লিট করতে পারে তাহলে সে 80 ক্রস করার সম্ভাবনা রাখে। এটাই হলো মূল কথা। তো সেই লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা স্কুল সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক। প্রত্যেকটা সাবজেক্টের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো ভালো করে তোমরা কমপ্লিট করো। কোনো রকম অথবা ছাড়া, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন অথবা ছাড়া মানে বিষয়টা কি আমি একটু বলে রাখি, কারণ বলবে স্যার আপনি 3টে পেজ দিয়েছিলাম তার মধ্যে তো কমন পাইনি। মনে করো এখানে একটা প্রশ্ন রয়েছে, কম বেশি 200 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কেউ যদি মনে করো যে স্যার এখানে তো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছেন, আমি একটি প্রশ্নই পড়বো, না, সেটা কিন্তু হবে না। আমি বলেছি টোটাল কোশ্চেনের অ্যান্সার সব তোমাকে করতে হবে, মানে যে দুটো প্রশ্ন রয়েছে দুটোই ভালো করে পড়তে হবে। বোঝা গেল কি বললাম? এইভাবে কিন্তু তোমাকে এই যে প্রশ্ন কটা আমি দিচ্ছি এই প্রশ্ন কটা সলভ করতে হবে। মানে আলটিমেটলি যে প্রশ্ন কটা তোমাদের সামনে দেওয়া হচ্ছে এই প্রশ্ন কটাই হলো তোমাদের সাজেশন। এটুকু গ্যারান্টি সহকারে বলছি, কেউ সারা বছর বই পড়োনি, সারা বছর পাবজি খেলেছো বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিলে, তারা বা তাদের জন্য স্পেশাল কিন্তু এটা। কেউ যদি কিছু না করে থাকো অন্তত এটা করো। শর্ট কোশ্চেনে যেমন কমন আসবে, ব্রড সব থেকে বেশি কমন বা হাইলাইটেড কমন কি কি আসবে তা আমি বলে দিচ্ছি। যত বেশি নম্বরের দিকে যাবে তত বেশি কমন, অর্থাৎ ব্রড কোশ্চেনগুলো বেশি কমন পাবে, শর্ট কোশ্চেনও প্রচুর প্রচুর কমন পেয়ে যাবে। আর তার সঙ্গে আমি শর্ট কোশ্চেনের একটা ট্রিক্স বলেছিলাম, আরো 2-4টে সেট একটু দেখে রাখবে। এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। তো চলো সময় নষ্ট করবো না, আমি যেটা আমার মূল আলোচনা সেটা বলেই দিয়েছি। এই কোশ্চেন পেপারগুলো তোমাকে রেডি করতে হবে। এই টেস্ট পেপারের সব থেকে স্পেশাল স্পেশাল কোশ্চেনগুলো রেডি করে তোমাদের জন্য দিয়েছি, অনেক চালাকি বুদ্ধি করে তোমাদের জন্য বের করা, যাতে করে সমস্ত সিলেবাস, সমস্ত সাজেশন এবং প্যাকড আপ কোশ্চেন তোমাদের হাতের মুঠোয় চলে যায়। সেইভাবেই কিন্তু স্পেশালি প্রত্যেকটা শিক্ষক আলাদা আলাদাভাবে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের দিয়েছেন। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে হয়, আমাদের এই টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ যে প্রশ্নগুলো হয়তো আমরা উল্লেখ করিনি, সেই প্রশ্নগুলো কি খারাপ? একেবারেই না। প্রত্যেকটা কোশ্চেন স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা শিক্ষক যারা প্রশ্ন করেছেন প্রত্যেকেই কিন্তু ভালো প্রশ্ন করেছেন। আমরা আমাদের মতো করে সাজেশনটাকে সেট আপ করার জন্য বিভিন্ন কোশ্চেনকে বিভিন্ন ক্ষেত্রে বেছে নিয়েছি। মানে ধরো একটা প্রশ্নে উপপাদ্য 33-34 দেওয়া হয়েছে, তো আর একটা কোশ্চেনে আমরা চেষ্টা করেছি যে সেখান থেকে বেছে 40-41 উপপাদ্যটা ঢোকানো, বা 41 না, মানে যেটা আমাদের ইম্পর্টেন্ট। তো এইরকম ভাবে কিন্তু প্যাকেজ করে কিন্তু আমরা সাজেশনটা বা কোশ্চেনটা রেডি করা হয়েছে, যাতে করে তোমাদের কোনো বিপদ না আসে এবং এই কোশ্চেনগুলো রেডি করলেই যাতে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাও, সেই টার্গেট নিয়ে কিন্তু এই প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা। কেউ যদি এটা করতে পারো গ্যারান্টি সহকারে 80% নিয়ে বাড়ি ফিরবে, এটুকু বললাম। চলো এবার দেখে নেওয়া যাক প্রশ্নের লিস্ট বা কোন পৃষ্ঠায় কোন স্কুলের কোন সাবজেক্টের কোশ্চেনগুলো রয়েছে, যে কোশ্চেনের ভেতরে থাকবে আমার মাধ্যমিকের প্রশ্ন, কি তাই তো? চলো দেখে নেওয়া যাক বন্ধুরা। তাহলে চলো পরপর আমরা পেজগুলো একটু দেখে নিই। তো তোমরা কিন্তু এই পেজগুলো অবশ্যই অবশ্যই অ্যান্সার সহ রেডি করে ফেলবে। তো আমাদের বাংলার জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট 5টা সেট, সেটা হচ্ছে পেজ নম্বর 20 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের প্রশ্নটা, খুবই স্ট্যান্ডার্ড। পেজ নম্বর 25-এ পাবে বেথুন কলেজিয়েট স্কুল। পেজ নম্বর 31-এ পাবে টাকি সরকারি বিদ্যালয়। পেজ নম্বর 34-এ পাবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল।
এবং পেজ নম্বর 44 পাবে কুমারচক মহেন্দ্র উচ্চ বিদ্যালয়। দেখো তোমাদের যেভাবে বললাম যে প্রশ্নগুলো কিন্তু এমনভাবে সিলেকশন করা যাতে তোমাদের একটা ওভারঅল সাজেশনটাও রেডি হয়ে যায় এবং এর বাইরে কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় না আসে। অনেক কিছু প্ল্যানিং করে কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু এই স্পেশাল কোশ্চেন সেট তোমাদের সামনে কিন্তু শেয়ার করছে। এই প্রশ্নগুলো ভালো করে কেউ যদি কমপ্লিট করো, নিশ্চিন্তে থাকতে পারো যে তার পরীক্ষায় ব্রড টাইপের কোশ্চেন, ইভেন শর্ট টাইপের কোশ্চেনও প্রচুর প্রচুর কমন পাবে। বা সারা বছর কেউ যারা পড়াশুনোও করনি তারাও কিন্তু অন্তত এই প্রশ্নটুকু পেয়েও কিন্তু তারা 80% ক্রস করার সম্ভাবনা থাকবে বিশেষ বিশেষ সাবজেক্টে। আর 60% চোখ বন্ধ করে কেউ যদি কিছু নাও পড়ো তাও শুধু এই কাজগুলো করো, আজকে যে প্রশ্নের সেটগুলো দিচ্ছি 60% হাসতে হাসতে বেরিয়ে যাবে, হাসতে হাসতে। আর 80% টার্গেট নর্মালি কিন্তু তোমরা পাবে এইগুলো যদি ফুলফিল কাজগুলো কমপ্লিট করতে পারো। এবার আমরা আসবো ইংরেজির ক্ষেত্রে যেটা মূলত দেখা হয় সেটা হচ্ছে রাইটিংয়ের পার্টগুলোকে দেখা হয়, সিনের বিষয়বস্তু এবং আনসিনের বিষয়বস্তু। তো চলো যে প্রশ্ন সেটগুলো মূল ইম্পর্টেন্ট। পেজ নম্বর 60 যেটা হচ্ছে শাহপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ, পেজ নম্বর 69 যেটা হচ্ছে জলপাইগুড়ি মেহরুন্নেসা হাই স্কুল, পেজ নম্বর 80 যেটা হচ্ছে বালিচক গার্লস হাই স্কুল, পেজ নম্বর 97 যেটা হচ্ছে বসিরহাট PCM গার্লস হাই স্কুল এবং পেজ নম্বর 107 যেটা হচ্ছে পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠ। এর মধ্যে দেখো প্রত্যেকটা স্পেশাল 3 আমরাও করেছি। এই যে ধরো বাংলার ক্ষেত্রে 25, 31, 34, ইংরেজির ক্ষেত্রে 69, 97, 107। এই পেজগুলো হচ্ছে ভয়ঙ্কর এবং আমরা টার্গেট করেছি যে এই যে 3টে পেজ যদি কেউ কমপ্লিট করে সে 60% নম্বর, মানে যারা একদম একটু দুর্বল আছো তারা যদি কেউ এই 3টে করে, যে প্রত্যেকটা সেটেই আমরা স্পেশাল পেজ রেখেছি, তো এই 3টে সেট যারা 5টা করতে পারবে না ন্যূনতম এই 3টে সেট যেন কমপ্লিট করো, তাহলেও কিন্তু তোমরা প্রচুর প্রচুর কমন পেয়ে যাবে, হুবহু কমন পাবে, একদম মিলিয়ে নেবে। এবার আমরা চলে আসবো হিস্ট্রিতে। হিস্ট্রির জন্য যে 5টা পেজ মোস্ট ইম্পর্টেন্ট, 135 যেটা হচ্ছে দেওপাড়া চাম্পামণি হাই স্কুল, 143 কল্যাণী শিক্ষায়তন, 151 মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়, 162 বাঙ্গিতলা হাই স্কুল, 167 তরওয়াল হাই স্কুল। ঠিক আছে, আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে প্রশ্নগুলো সিলেক্ট করেছেন কিন্তু সব আমাদের স্কুলের শিক্ষকেরাই, এটুকু তোমাদের বলে রাখি, সবাই কিন্তু স্কুলের শিক্ষক, তারাই কিন্তু এই প্রশ্নগুলো স্পেশালি সিলেক্ট করেছে। আচ্ছা, জিওগ্রাফি 187তে গণিপুর শীতলা হাই স্কুল, 192 বড়বাসী হাই স্কুল, 205 সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, 225 মাঝিয়াগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল। দেখো প্রশ্ন প্রত্যেকটা ওভারঅল ভালো, তার মধ্যে কিছু কিছু প্রশ্ন যেমন এই যে 225-এর পেজটায় গঠনগত প্রশ্নের একটু ত্রুটি আছে, গঠনগত ত্রুটি এই প্রশ্নটায়, তা সত্ত্বেও আমি দিয়েছি কারণ কিছু কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে যেটা কিন্তু আমার সাজেশনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাকে এটা দিতে হয়েছে। কি বললাম বোঝা গেল? যে কারণে এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, যারা এই 3টে করবে তাদেরই মোটামুটি হয়ে গেল আশা করি। তবুও এখানে কিছু এক্সট্রা কোশ্চেন আমরা পাবো, সেই কোশ্চেনটা কিন্তু আমাদের জেনে রাখলে ভালো হয়, যে কারণে সমস্ত কিছু ব্যালেন্স করেই কিন্তু দেওয়া হয়েছে। এখানে 4টেই পেজ দেওয়া হয়েছে। ফিজিক্যাল সায়েন্সে চলে যাব। 243 রানাঘাট লালগোপাল হাই স্কুল, 247 সারদা প্রসাদ ইনস্টিটিউশন, 262 রায়গঞ্জ শ্রী শ্রী RK বিদ্যাভবন, 268 রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, 281 বহরমপুর JN একাডেমি, 281টা একটু দেখে নেবে। লাইফ সায়েন্সে চলে যাব আমরা। 306 পৃষ্ঠায় বাগমুন্ডি হাই স্কুল, 315 পৃষ্ঠায় কন্টাই KM বিদ্যাভবন, 328 পৃষ্ঠায় কর্ণাঝোড়া হাই স্কুল, 342 পৃষ্ঠায় রাজহাট হাই স্কুল, 351 পৃষ্ঠায় তপন বালিকা বিদ্যালয়। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট সাবজেক্ট অর্থাৎ ম্যাথ, যাতে প্রচুর ছাত্রছাত্রীরা ভয় পায়, কিন্তু আমি ভয়টাকে হারানোর জন্যই বলছি। যে অঙ্কগুলো দেওয়া আছে ওভারঅল ভেরি ভেরি স্ট্যান্ডার্ড এবং সম্পাদ্য উপপাদ্য এক্সট্রা প্রত্যেকটা বিষয়, এগুলো কমপ্লিট করলে তুমি চোখ বন্ধ করে মানে 80% তুমি হাসতে হাসতে পাবে, এরকমই কিন্তু আমরা টার্গেট থেকে কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করছি। যাই হোক, 378 পৃষ্ঠায় হিন্দু স্কুল, 384 পৃষ্ঠায় যাদবপুর বিদ্যাপীঠ, 396 পৃষ্ঠায় সোনারপুর বিদ্যাপীঠ, 403 পৃষ্ঠায় রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, 429 পৃষ্ঠায় রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল।
এই হলো তোমাদের সেট, যেগুলো আমি সাবজেক্ট ওয়াইজ 7টা সেট তোমাদের সামনে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। যারা এই 5টা করতে পারবে না তারা কিন্তু ন্যূনতম এই যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিয়েছি এই 3টে করে পেজ অবশ্যই কিন্তু করবে, কারণ এর বাইরে প্রশ্ন যাবে না আশা করি, এটুকু বলে রাখলাম। আর যে সেটগুলো তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা কিন্তু টিচারদের স্পেশাল বেছে তৈরি করা, ওভারঅল সাজেশনকে ক্র্যাক করার জন্য, মাধ্যমিককে ক্র্যাক করার জন্য তৈরি করা স্পেশাল সেট শেয়ার করলাম। এখান থেকেই প্রশ্ন হুবহু মিল তোমরা পরীক্ষায় পেতে চলেছ, এটুকু বলে রাখলাম। ধন্যবাদ।